জগন্নাথী পুজো মানে আবেগ। আর জগন্নাথী পুজো বারোয়ারির মধ্যে যে আবেগটা কাজ করে তার মধ্যে নতুন করা অন্যতম। নতুন করা মানে একটা নতুনত্ব, সেই ক্ষেত্রে নতুন করাকে স্বাগত জানাই। আপনাদের সকল উদ্দেশ্য সফল হোক। আর সবথেকে বড় কথা, আপনি সবসময় মানুষের পাশে থাকবেন, এটাই বড় কথা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এবার আমাদের যে কাঠামোটি আমাদের মাটি আলোচনা করে আমরা খুঁটি পুজো দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সমাপ্ত করবো। দু 2024 সালে চন্দননগরের জগদ্ধাত্রী যে সমস্ত হেভিওয়েট পুজোগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন পাড়া পূজা কমিটি। আজকে খুঁটি পুজো হচ্ছে 50তম বর্ষের পুজো এবছরের নতুন পাড়াতে খুঁটি পুজো হচ্ছে। এতক্ষণ দেখলেন, এখনো কি হচ্ছে আমি কথা বলে নেবো এবং জেনে নেবো এবছর এখানে কি কি চমক রয়েছে। তার আগে পুজোটা একটু দেখে নিন। পুঁতবে তো ওটা তুলে ধরে তুলে পুঁতবে। খুঁটি লাগানো হচ্ছে।
তো আমরা পেয়ে গেছি নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির সেক্রেটারি। দাদা, আপনার নামটা? দেবব্রত। দেবুদা, এবছর 50তম বর্ষ, সারা চন্দননগর কেন বিভিন্ন জায়গায় মানুষ তাকিয়ে রয়েছে নতুন পাড়া 50 বছর পুজো কি করে। এমনি হেভিওয়েট পুজো থাকে, তো এবছর পরিকল্পনা কি প্ল্যানিং? আমাদের তো এটাই প্রত্যাশা, কেন আপামর জনগণ, আপামর দর্শনার্থী চায় যে নতুন পাড়া এমন একটা কিছু করে দেখাক যেটা দেখে মানুষ মনে তৃপ্তি হোক এবং মানুষ সবাইকে বলতে পারে যে নতুন পাড়া সেরাই ছিল, আজও সেরা থাকবে। তাই আমরা 50 বছরের যে প্রোগ্রাম নিয়েছি তাতে প্রশাসন থেকে শুরু করে আমরা সামাজিক কাজ থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমরা সারা বছর প্রোগ্রাম চালাচ্ছি। 50 বছর উপলক্ষে আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে বিশেষ করে বৃক্ষরোপণের উপর জোর দিয়েছি, কারণ বৃক্ষরোপণ এখন যা ভৌগোলিক অবস্থা তাতে বৃক্ষরোপণটা বেশি দরকার। তাই আমরা যেমন আনন্দ করব তার সাথে সাথে মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য আমরা বৃক্ষরোপণের সুন্দর ব্যবস্থা রেখেছি। একদম। আর আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা, মৃৎশিল্পী এসব নিয়ে কি? প্রতিটা ক্ষেত্রেই চমক আছে। আমরা খুব তাড়াতাড়ি আমরা এটাকে রিলিজ করব। আমাদের প্রতিমা শিল্পী এবং আমাদের মণ্ডপ শিল্পী সমস্ত রকম আমরা রিলিজ করব। আমরা সব থেকে যেটা বড় চমক বলতে চাইবো এবার সারা চন্দননগরবাসী তথা পশ্চিমবাংলাবাসীর কাছে, নতুন পাড়া এবছর শোভাযাত্রায় রাজপথে বেরোচ্ছে। এই প্রথম নতুন পাড়া 50 বছরে শোভাযাত্রায় রাজপথে বেরোচ্ছে। আপনারা ওই দিনটার জন্য শুধু অপেক্ষা করবেন। নতুন পাড়া আমরা সাক্ষী থাকবো ওই দিনের জন্য। নতুন পাড়া কি চমক, এবং এছাড়া পুজোর উদ্বোধন কবে? উদ্বোধন আমরা চতুর্থী থেকেই করবো। চতুর্থীর দিন সন্ধ্যেবেলায় আমরা অবশ্যই চতুর্থীর দিন সন্ধ্যেবেলা আসবো উদ্বোধনে, এবং প্রতিটা মুহূর্তে আমরা আপডেট দেবো নতুন পাড়ার এবছর 50তম বর্ষের যে সমস্ত চমক এবং কর্মকাণ্ড হবে সেই সমস্ত কিছু। অসংখ্য ধন্যবাদ। আজকে খুঁটি পুজো হলো এবং ভীষণভাবে সাকসেসফুলি এই খুঁটি পুজো হলো। এর আগেও আমি এসেছিলাম আপনাদের থিম সং এর রিলিজে এবং লোগো রিলিজে। তো আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। আর নতুন পাড়ার দিকে আমরা অবশ্যই তাকিয়ে রাখবো। ধামাকাদার কিছু একটা হবে প্রত্যেক বছরের মতো। এবার 50 বছর, আপনাদের উপরে চাপ প্রচন্ড, আমাদেরও আশা অত্যধিক। তো দেখা যাক নতুন পাড়া কি করে। জনগণের কাছে আমাদের একটাই আবেদন, সবাই মিলে আসুন, আমাদের নতুন পাড়ার পুজোকে উপভোগ করুন। নতুন পাড়া জগৎ পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত মিডিয়া পার্টনার এবং ইলেকট্রনিক জগতের যত মিডিয়া পার্টনার আমাদের প্রচার চালিয়ে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই আমাদের এই অর্ধশতবর্ষের পুজোতে তারা আমাদের সবসময় পাশে থাকবে। একদম, সবসময় ছিল, আছে, থাকবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এখানে খুঁটি পুজোর একটু আগেই কমপ্লিট হয়ে গেল দেখলেন, এবং এখানে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হলো। কোনো অশান্তি বা কোনো রকম অরাজকতা তৈরি হয়নি। নতুন পাড়া শুধু নয়, চন্দননগরের প্রতিটি জগদ্ধাত্রী পূজা কমিটি এত সুশৃঙ্খলভাবে সমস্ত কিছু করে, এর জন্য থ্যাঙ্কস দিতে হয় আমাদের সেন্ট্রাল কমিটিকে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। তো এনাদের আরও অনুষ্ঠান আছে আগামী সময়, আমি আসবো বিভিন্ন সময় তুলে ধরবো নতুন পাড়ার সঙ্গে। আমি এবছরও আছি। চন্দননগরের ছেলে হয়ে জগদ্ধাত্রী পূজা আমি যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করি, সে খুঁটি পুজো থেকে শুরু করে আপ টু বিসর্জন অবধি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকমই ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার করে নেবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন। অর্ধ শতবর্ষে জগৎজননীর আরাধনার সূচনা হলো আজকে, রথের দিন, শুভ রথযাত্রার দিন। নতুন পাড়ার সঙ্গে শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। থাকবো আমরা আগামী দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।